আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনটিআরসি এর চেয়ারম্যানের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানিয়েছে ১৮তম লিখিত পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর একাংশ। আজকে ১৭ নভেম্বর প্রেস ক্লাবের মানববন্ধনে এই দাবি করা হয়। ওই প্রার্থীদের অভিযোগ হলো যে লিখিত পরীক্ষায় পাশ করা নম্বর ৪০ হলেও অনেকে ১০০ নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও তাদেরকে ফেল করানো হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের যে ৫টি দাবি ছিল তার মধ্যে ১ নম্বর হলো কিছু নির্দিষ্ট রোলধারী লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২ নম্বর দাবি হলো ভাইবা চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনর্নিরীক্ষণ করতে হবে। ৩ নম্বর দাবি হলো এনটিআরসি এর চেয়ারম্যান ও যুগ্ম সচিবের পদত্যাগ করতে হবে। ৪ নম্বর হলো পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর সহ এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ৫ নম্বর দাবিটি হলো এক খাতা অন্য প্রার্থীর খাতার সঙ্গে সংযুক্ত করে অকৃতকার্য ফলাফল প্রকাশ করা হয়েছে কিনা তা পুনরায় তদন্ত করতে হবে। এদিকে ১৮তম লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবির প্রেক্ষিতে এনটিআরসি বলেছে যে নিবন্ধন নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফলাফল পুনরায় মূল্যায়নের সুযোগ নেই। এনটিআরসি এর এক সদস্য এ বিষয়ে বলেন, আমাদের নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু প্রার্থীরা আবেদন করেছে তাদের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যদি নির্দেশ দেয় সেই ক্ষেত্রে হয়তোবা পুনরায় খাতা পুনর্মূল্যায়ন করা যেতে পারে। তো দর্শক, মেইন কথা হলো যে ১৮তম লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীগণ তাদের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য এনটিআরসি এর কাছে আবেদন করেছে। তো সেই আবেদনটা এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি ফলাফল পুনরায় মূল্যায়নের জন্য নির্দেশ দেয় সেই ক্ষেত্রে হয়তোবা এনটিআরসি ফলাফল পুনর্মূল্যায়ন করতে পারে। তো এই ছিল আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।